আজ আমার দিদির বাড়িতে মায়ের পুজো, তাই স্নান খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি দিদির বাড়িতে যাব জন্য। আর যেই না আমার ভাস্তি শুনেছে যে আমি দিদির বাড়িতে যাচ্ছি, অমনি ও রেডি হয়ে গেছে আমার সাথে আসবে বলে। তারপর দুজনেই রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে দিদির বাড়িটা খুব একটা দূরে না, সেজন্য হেঁটে হেঁটেই আমরা পৌঁছে যাই আর কি। তো গিয়ে দেখি যে দিদিরা খুবই ব্যস্ত কাজে। স্বাভাবিক কথাই, যেহেতু বাড়িতে একটা পুজো, ব্যস্ত তো থাকতেই হবে, অনেক কাজ থাকে বাড়িতে একটা পুজো হলে। তো রাস্তায় ওদের বাড়ির সামনে যাওয়ার পর দেখি দিদিরাও বাসনপত্র যেগুলোতে রান্নাবান্না হবে, খিচুড়ি হবে, এগুলো সমস্ত কিছু ওদের পাশের বাড়ির থেকে সব ধুয়ে টুয়ে ওরা বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো ওদের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে মায়ের মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এটা হচ্ছে দিদির মেজো ভাসুর, ওই দাদাই ফুল দিয়ে সাজাচ্ছিল। আর আমি যাওয়ার পথে চকলেট নিয়ে গেছিলাম, সেগুলো সিন্ধুজাকে বললাম সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে আমার মাসি অনেক দূর থেকে এসেছে দিদির বাড়িতে পুজো উপলক্ষে। মাসি আর মাস্তুতো ভাই দুজনেই এসেছে। তারপর আমি দিদির ভাসুরের সাথে যাই এক জায়গায় দুধ আনতে যাওয়ার জন্য। যেহেতু বাইকে করে দুধটা আনতে অসুবিধা হতো, সেজন্য আমি গিয়ে দুধটা নিয়ে আসি আর কি। তারপর এদিকে পুজোর জোগাড় তো শুরু হয়েই গেছে সেই সকাল থেকে। এদিকে মন্দিরটাও সাজানো হয়ে গেছে। আর বাবা এদিকে বসে মাসির সাথে গল্প করছিল। আর এই যে মায়ের মন্দিরের সাথেই আছে মহাদেবের মন্দির, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর দিদি এদিকে আলপনা দিচ্ছে, যেহেতু মাকে এখানটাই বসানো হবে বরণ করার জন্য। আর এদিকে সবাই মিলে ঠাকুরটাকে নিয়েও এসেছে গাড়িতে করে। আর দিদির বাড়ি পর্যন্ত গাড়িটা পৌঁছবে না, রাস্তাটা একটু ছোট বলে, তাই এখান থেকে মাকে নিয়ে যাওয়া হবে। তো সবাই মিলে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাটা খুব অন্ধকার ছিল, সেজন্য আমি একটু মোবাইলের আলোটা দেখাচ্ছিলাম। আর সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে আসছিল। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু মা ঠিক জায়গা মতন পৌঁছে যাবে, এটাই হলো মায়ের মহিমা। তারপর এই যে মাকে বাড়িতে নিয়ে আসা হলো। আর যেখানটায় মাকে বরণ করা হবে সেই জায়গাটাতেই এখন মাকে বসানো হচ্ছে। প্রায় 7-8 জন মিলে মাকে ওই রাস্তা থেকে নিয়ে এলো আর কি। তো সবাই মিলে সবার সহযোগিতা থাকলে কোনো কাজই কঠিন বলে মনে হয় না, এটা বারবারই প্রমাণ হয়। আর মায়ের কৃপা তো আছেই। তারপর মাকে বরণ করার পালা। তো আমার দিদির শাশুড়ি যেহেতু প্রতিনিয়ত নিয়ম করে নিয়মিত পুজো দেয়, সেজন্য দিদির শাশুড়ি প্রথমে মাকে বরণ করে নিচ্ছে। তারপর মাকে বরণ করে নিচ্ছে দিদির বড় জা। আর দিদির বড় জা বরণ করলে তারপর বরণ করবে আমার দিদি।
মাকে এখন বরণ করে নিচ্ছে আমার দিদি। মাকে বরণ করার যে নিয়মগুলো দেখতে ভীষণই ভালো লাগে। মায়ের বরণ শেষে এখন মাকে মন্দিরে নিয়ে যাওয়ার পালা। সবাই মিলে তাই মাকে মন্দিরে নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে। এখন প্রায় 7:45 মতন বাজে, আর আমরা যাচ্ছি জল ভরতে শিববাড়িতে। আর শিববাড়ির গেট বন্ধ হয়ে যায় 8টার মধ্যে, মানে 8টার দিকে বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা তড়িঘড়ি করে রওনা দিয়ে দিলাম, কারণ মাত্র 15 মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে ওখানটায়, নইলে গেট বন্ধ হয়ে গেলে আর জল আনা হবে না। আর মায়ের পুজো তো, এটা হতেই পারে না যে গেট বন্ধ হয়ে যাবে। যে কোনোভাবেই হোক আমরা ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাই। কিন্তু ওখানের যারা আর কি থাকে, মন্দির দেখাশোনায় যারা থাকে, তারা খুবই তাড়াহুড়ো দিচ্ছিল যে একদম সময় নেই, গেট বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি করুন। তো সেজন্য তাড়াহুড়ো করেই এক প্রকার জল ভরে আনছিল। আমার দিদি তো বলছিল যে পড়েই যাচ্ছিল এত তাড়াহুড়ো করতে গিয়ে। তো কি আর করা যাবে, কিছু নিয়ম তো থাকেই মন্দিরের,
তার উপরে তো কথা বলা যাবে না। বানেশ্বরের এই শিব মন্দির কিন্তু বিখ্যাত মন্দির। এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে পুজো দিতে। প্রত্যেক সোমবারে এখানে অনেক মানুষের ভিড় হয়, অনেক ভক্তদের ভিড় হয়, সবাই পুজো দিতে আসে এখানে। তারপর শিববাড়ি থেকে জল ভরে নিয়ে এসে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এই যে দেখতে দেখতে আমরা বাড়িতে পৌঁছেও যাই। আর এদিকে আমার ভাইয়ের ছেলে এসেছে ভাইয়ের সাথে, ওর মা আসতে পারেনি, ও এসেছে। আর আমার মাও এসেছে, মা এদিকে এসে একটু রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছে। তো এখন মা পায়েস বানাচ্ছিল। তুমি কি কি রান্না? আর দিদি এদিকে ঘরে রান্না করছে সবার খাওয়ার জন্য। সব কিছু দিয়ে একটা ঘ্যাট, মানে যেটাকে লাবড়া বলে আর কি, সেটাই করছিল। আর এদিকে ঠাকুরমশাই মায়ের ভোগ রান্না করছে। আর আমার ভাইয়ের ছেলে এদিকে এত বাজনার পাগল, ও ঢাক দেখে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে আর কি। যাও বাজাও বাজাও বাজাও। এখন 11টা, 11:15 মতন বাজে। এখন পুজোয় বসলেন মাত্র ঠাকুরমশাই। সব কিছু এখনও জোগাড় যন্ত্র হচ্ছে, সব কিছু গুছিয়ে নিয়ে তারপর পুজোতে বসছেন আর কি। আর এদিকে আমার জামাইবাবু রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। সমস্ত কাজকর্ম সেরে এসে ব্যাস রান্নার কাজে লেগে গেছে। খিচুড়ি রান্না করবে, তারপরে আলু দিয়ে পনির দিয়ে তরকারি হবে, ও কাবলি ছোলাও আছে তার মধ্যে। তো এগুলো সব কিছু রেডি করে এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে জামাইবাবুকে হেল্প করছে জামাইবাবুর ভাই, তারপর আমার দিদি, সবাই মিলে হেল্প করছে। তো সেটাই জামাইবাবুর সাথে একটু গল্প করছিলাম আর কি, যে তুমি কি রান্না করছো। তো বলছে দেখ তুই ভিডিও করে নে, তারপর বাড়িতে গিয়ে বসে বসে দেখিস। তো এদিকে এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন এদিকে খিচুড়ি বসানো হয়ে গেছে। খিচুড়িটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর আমার জামাইবাবু দারুণ রান্না করে, মানে রান্না বান্না কিন্তু কোনো সময় কারোর কাছ থেকে শেখেনি, কিন্তু নিজে থেকেই মানে দারুণ রান্না করে। এক কথায় মানে কেউ বলতেই পারবে না যে রান্নাবান্না শেখেনি বা রান্নাবান্না আগে থেকে করেনি। মানে হঠাৎ করেই রান্নাবান্নাটা এত ভালো করে যে কি বলবো। সবাই ডাকতে থাকে, মানে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, পুজো হোক, সবাই জামাইবাবুকে বলে যে রান্না করার জন্য, কিন্তু কাজের জন্য জামাইবাবুর তো হয়ে ওঠে না। এখন প্রায় দুটো না 1টা মতন বাজে। এখন জামাইবাবু খাওয়া দাওয়া করছে, জামাইবাবুর সাথে জামাইবাবুর কয়েকজন বন্ধু বান্ধবও খাওয়া দাওয়া করছে। তারপর খাওয়া দাওয়া সেরে আবার খিচুড়ি বসিয়ে দিয়েছে। যবে থেকে দিদির বিয়ে হয়েছে আমি কোনোবারই এত রাত পর্যন্ত ওদের বাড়িতে থাকিনি। ওই 10টা, মানে পুজোতে যখন বসেন তারপরেই আমরা বাড়িতে চলে আসি। কিন্তু এবার কেন যেন মনে হলো যে না, এবার সারা রাত জাগবো, সব কিছু দেখবো, পুজো দেখবো, তারপর খিচুড়ি রান্না হবে, এগুলো সব কিছু দেখবো। তো দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে। এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হওয়ার পর অঞ্জলি হবে, তারপরে পুজো সমাপ্ত হবে। এখন ওই 2:30 মতন বাজে, পুজো শেষ হয়েছে। আর এই যে ভোগের প্রসাদ,
তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমাদের সবার ভালো হোক, সবাই সুস্থ থাকো। আর ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব